মাঝে, মাঝে পুরোনো আর অবশিষ্ট জিনিস দিয়েও কিন্তু অনেক মজার, মজার খাবার কিন্তু করা যায়। আজকের আমার এই ভর্তাটা দেখতে কিন্তু যেমন বেশি সুন্দর লাগছে, তেমনই কিন্তু খেতে খুব বেশি মজা হয়েছিল। কিন্তু বিশ্বাস করেন একেবারে কোনো ফ্রেশ জিনিস দিয়ে না। বেশ অনেক দিনের কিছু মাছ ছিল ফ্রিজে, কেউই একেবারেই খাচ্ছিল না। তখন চিন্তা করলাম যে এগুলো আসলে ফেলে দেওয়া যাবে না। আমার কাছে মনে হয় যে সংসারে যেকোনো জিনিস ফেলে দিলে বা বিশেষ করে রান্না করে কোনো জিনিস ফেলে দিলে মনে হয় আমার সময় যায়, শ্রম যায়, সে সাথে কিন্তু টাকাও চলে যায়। এজন্য আমার খুব খারাপ লাগে। আমি ফেলতে পারি না। কোনো একটা কোনোভাবে না কোনোভাবে একটু প্রসেস করার চেষ্টা করি কিভাবে খাওয়া যায়। যতটুকু পারি সেভ করার চেষ্টা করি। তাই তো আজকের এই ভর্তাটা কোনো একেবারে ফ্রেশ কোনো কিছু দিয়ে করিনি। একেবারে অনেক, অনেক, অনেক দিন পুরাতন মাছগুলো ছিল। আসলে এটা হচ্ছে একটা মাছ ভর্তা। মাছগুলো ছিল অনেকদিন ধরে কেউ খাচ্ছিল না। তো ফ্রিজে হাত দিয়ে দেখি যে বক্সের মধ্যে কিছু মাছ আছে আর কেউই খাচ্ছে না। আর এই মাছগুলো একেবারে রান্না করা মাছ ছিল। পরবর্তীতে মাছগুলো আমি সামান্য একটু তেল দিয়ে কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। তারপরে কাঁটাগুলো এখানে বেছে নিয়েছি। আমি আসলে ভাজাটা এখানে দেখাইনি, কারণ ভাজাটা আসলে দেখানোর কোনো কিছুই না। তারপরে কিন্তু এখানে শিলপাটাতে খুব সুন্দর করে এখানে বেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন যে শিলপাটাতে বাটার। এই ভাজা মাছগুলো একেবারেই কিন্তু কোনো রকম কষ্ট ছাড়া আপনি বেটে নিতে পারবেন। কোনো রকম যে আপনার খুব একটা শক্তির ব্যাপার সেটা কিন্তু না, মোটেও না। আর এখানে কিন্তু মাঝে, মাঝে ২-১ টা যদি কাটা থাকে এভাবে কিন্তু বেছে ফেলবেন। তাহলে কিন্তু আর কোনো ভয় থাকে না। আর এই যে বাটার ফলে একেবারে চিকন হয়ে যায়, যার ফলে কোনো কাটা থাকে না। আপনার কিন্তু এখানে ঘরে যদি কোনো বাচ্চা থাকে, বাচ্চা থেকে বুড়ো সবাই খুব অনায়াসে খেতে পারবেন। আসলে এখানে আমার মূল উদ্দেশ্য ছিল যে মাছগুলো আমি যেহেতু ফেলবো না, তাই কোনো রকম প্রসেস করে কোনো রকম একটা খাবার করা যায় কিনা সেটাই আমি ভাবছিলাম। সাথে কিছু কিন্তু শুকনা মরিচও এখানে ভেজে নিয়েছিলাম। আসলে ঘরে যা কিছু থাকে সেগুলো দিয়েই আমি আবার বলতে পারেন যে এই জিনিসটা সেই মানে যেকোনো আমাদের পুরোনো জিনিসের মতো রিসাইকেল যেভাবে করে আসলে ওইভাবে। আসলে খাবার তো রিসাইকেল হয় না। তাই এখানে একটা পেঁয়াজ কুচি, ধনেপাতা, একটু শুকনা মরিচ ভেজে মাছগুলো আবারও ভেজে খুব ভালো মতো ডলে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এখানে মাছগুলো আমার বাটা হয়ে গেছে, তা আমি আবারও মাখিয়ে নিচ্ছি এবং বিশ্বাস করেন অনেক বেশি মজা লাগছিল। সবাই এক্কেবারে চেটেপুটে খেয়েছি আমরা। এত বেশি মজা লাগছিল আসলে। মাঝে, মাঝে কিন্তু এইরকম কোনো খাবার যদি থাকে আমি সেগুলোও ফেলি না। সামান্য একটু তেল দিয়ে যদি এটা আপনি ফ্রাই প্যানে বসিয়ে রেখেন চুলা আস্তে করে, দেখবেন যে লাল হয়ে মচমচে হয়ে গেছে। সেটা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো মাছ তো আরও বেশি মজার জিনিস। তাই আমি এখানে কিন্তু একেবারেই না ফেলে দিয়ে এইভাবে প্রসেসটা একটু করে এই যে এরকম একটু ভিন্ন প্রসেসে কিন্তু খুব মজাদার একটা ভর্তা হয়ে গেল। আর খেতেও না খুব মজা লাগে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, অনেকেই মনে করেন আমি মনে হয় ফ্লোরে এরকম করে ভর্তা করি বা বাটি বা আদার্স কোনো কিছু কোটো-বাছা করি। আসলে মোটেও না। এটা ছিল একটা সেলফ, মানে আমি যেখানে রান্না করি সেই রান্নাঘরের সেলফ। তো টাইলসগুলোর কারণে এরকম মনে হয়। আমার ভর্তা রেডি। আমরা সবাই খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। কারো যদি ভালো লাগে